এই স্থানে ভগবান শ্রী গণেশ আমাকে দর্শন দিয়েছিলেন আর আমি আমার নিজের চোখে ওনাকে দেখেছিলাম। হয়তো জীবনে প্রথমবার আমাদের আয়ান সত্যি কথা বলছে, কিন্তু আজ এই সত্যি কেউ মানতে চাইবে না। চুপ করো, আর একটাও কথা বলবে না আয়ান। আমরা সবাই জেনে গেছি যে তুমি গণেশ দেবতাকে দেখতে পাওনি। আমাকে সবার আগে তোমাকে বৈদ্যের কাছে নিয়ে যেতে হবে। বুদ্ধি ভ্রষ্ট হয়ে গেছে তোমার। এতটা অপমান যথেষ্ট মনে হচ্ছে না তোমার? চুপ করো। মা, তুমিও? আমার মনে হয় আমাদের এখান থেকে যাওয়া উচিত। পুজোর সময় হয়ে গেছে না, তাই। হ্যাঁ, চলুন। কানাই, আমার তো মনে হয় যে একদিন তুমি ওই আয়নাসুরের সমস্ত বুদ্ধি হরণ করে নেবে। কেউ কারোর বুদ্ধি হরণ করতে পারে না দাদা। ব্যক্তির বুদ্ধির হরণ তারই নিজের দুষ্কর্মের জন্য হয়। এরপর গণেশ দেবের প্রতিষ্ঠা হবে, তারপরে ওনার পুজো। হ্যাঁ মা, সকলে মিলে এই মূর্তি স্থাপন করব। তুমি চিন্তা করো না, তুমি আর আমি হাত না দেওয়া পর্যন্ত গণেশ দেবকে স্থাপন করা যাবে না। নিজে হাতে ওনার জন্য মাখন বানিয়েছিলাম, খাওয়াতেও পারলাম না ওনাকে। আমি গণেশ দেবের জন্য মাখন বানিয়েছি। মাখন?
গণেশদেব মাখন খান না, মোদক খান। হ্যাঁ, উনি লাড্ডুও পছন্দ করেন রাধা। আর বোঁদে? গণেশ দেবের তো ভীষণ প্রিয় খাবার বোঁদে। আপনাদের এটা মনে হয় না যে গণেশদেব যা খাবেন তার সিদ্ধান্ত উনি নিজে নেবেন? কৃষ্ণ, এবার এটা নির্ণয় গণেশদেব কি করে করবেন? বিষয়টা বড়ই সহজ বড় ভাই। আপনি মোদক খাইয়ে দেখুন, উনি যদি খেয়ে নেন তাহলে খুবই ভালো। এটা তুমি কিরকম কথা বলছো কৃষ্ণ? এটা গণেশদেব নন, শুধু ওনার একটা প্রতিমূর্তি, আর মূর্তি ভোগ গ্রহণ করতে পারে না। আয়ান, যদি মনে শ্রদ্ধা থাকে তাহলে একবার খাইয়েই দেখুন না। ঠিক আছে, শ্রদ্ধা তো আছে, সম্পূর্ণ শ্রদ্ধা আছে। দেখা যাক। আরে কি হলো আয়ান, তুমি তো বলেছিলে যে সাক্ষাৎ শ্রী গণেশ দেব স্বয়ং আবির্ভাব হয়ে তোমাকে আর শুধুমাত্র তোমাকেই দর্শন দিয়েছিলেন। কি হলো, এত তাড়াতাড়ি রেগে গেলেন যে এবার তোমার হাতের মোদকও খাচ্ছেন না? আর আমি এটাও বলেছিলাম বলরাম যে উনি বাস্তবে গণেশদেব নন, কেবল ওনার প্রতিমা, ওনার মূর্তি, এটা ব্যাস। আর মূর্তি কখনো ভোগ গ্রহণ করতে পারে না। কিন্তু হয়তো তোমার বুদ্ধিতে এটা বোঝার ক্ষমতা নেই। এবারে কি আর করব, মূর্খদের প্রমাণ করে দেখাতে হয়। কিন্তু এবারে যখন এটা প্রমাণিত হয়েছে, তখন আমি এর উপর নিজের সময় নষ্ট করতে চাই না। এই মূর্তি শুধু আমার হাতেই নয়, কারোর হাত থেকেই ভোগ গ্রহণ করতে পারে না। এটাই সত্যি। এই মূর্খটা মূর্খই রয়ে যাবে। দেখা যাক। হে গণেশদেব, পূর্ণ শ্রদ্ধা দিয়ে বানানো এই মাখন কৃপা করে গ্রহণ করুন। কথায় আছে, সময়ের পূর্বে আর ভাগ্যের বেশি কেউ কিছুই পায় না। এবার এর মানে কি এটাই যে আপনি শুধুমাত্র সময়ের অপেক্ষা করবেন, সবকিছু নিজের ভাগ্যের ওপর আর কপালের ওপরে ছেড়ে দেবেন, নিজে কিছুই করবেন না? যদি আপনি এরকম করেন তাহলে আপনি একটা বস্তু অবশ্যই পাবেন: নিরাশা, অসফলতা। এবারে আপনি বলবেন, যদি সবকিছুই ভাগ্য আর সময়ের ওপরে নির্ভরশীল হয় তাহলে আমরা কি বা করতে পারি? করতে পারেন চেষ্টা, পরিশ্রম। এই চেষ্টাই আপনার জীবনে সেই সময়কে আপনার কাছে টেনে নিয়ে আসে, সেই সময়ে যার অপেক্ষা আপনি করছেন। আর এই ভাগ্য তার সামনেই নত হয় যে সর্বদা পরিশ্রম করতে থাকে। রাধা রাধা। রাধা কৃষ্ণ 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 কৃষ্ণ